ও দ্রুত সময়ে বিচার করতে হবে। শহীদ ভাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা, মাসিক ভাতা ও পিতামাতার মতামতের ভিত্তিতে পরিবারের একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দিতে হবে। 2 নম্বর দাবি, ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। 3, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসনিকভাবে সিট বরাদ্দ দিতে হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে এবং ছাত্র সংসদ চালু করতে হবে। 4, সকল বিশ্ববিদ্যালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলো খুলে দিতে হবে। বাকি দাবিগুলো উপস্থাপন করবেন আমাদের আরেকজন সহসমন্বয়ক। বাকি দাবিগুলো উপস্থাপন করছি। 5, ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃত্বে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা ও নৃশংসতা চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। 6, যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকার কারণে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে, যেমন ঢাবি, জাবি, রাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। 8, আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে। এই 8টি দাবি যদি মানা হয় তাহলে আমাদের যে কোটা সংস্কার আন্দোলনের 1 দফা দাবি আছে, সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে ন্যূনতম মাত্রায় 5% এনে সংসদে আইন পাশ করতে হবে। যদি উপরিল্লিখিত 8টি দাবি মেনে নেওয়া হয় তাহলে আমাদের যে আলোচনা প্রবেশের দ্বার বন্ধ হয়ে গেছে সেসব বিষয়ে আমাদের কোটা সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে। যদি এই দাবিগুলোকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে না পাই তাহলে যে সকল ভাইরা শহীদ হয়েছেন শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আমরা কখনো আলোচনায় বসতে পারি না। যদি সামাজিক যোগাযোগ মাধ্যম অব্যাহত থাকতো, যদি আমাদের ইন্টারনেট সরবরাহ অব্যাহত থাকতো, আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রেস কনফারেন্সের সুযোগ থাকতো, সেই ক্ষেত্রে আজকে আমাদের দাবিটি এখানে এসে আমাদের স্পষ্ট করা লাগতো না। আমরা আমাদের যেভাবে আমাদের নিয়মতান্ত্রিকভাবে যে প্রেস কনফারেন্স করি সেভাবেই আমরা আমাদের দাবিটি জানাতে পারতাম। আমরা বিশ্বাস করি কোনো সাধারণ শিক্ষার্থী ভ্যান্ডালিজম, গাড়ি পোড়ানো, তারপর মেট্রো রেলে আগুন দেওয়ার মতো ঘটনা, সেসব কিছুর সাথে সাধারণ শিক্ষার্থীরা জড়িত থাকতে পারে না এবং সাধারণ শিক্ষার্থীরা এমন অনিয়মতান্ত্রিক আন্দোলনের সাথে কখনোই যুক্ত নয়। সেই জায়গা থেকে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছি। এর মধ্যে আমাদের সফলভাবে আমরা বাংলা ব্লকেট কার্যক্রম আমরা সফল করেছি। গতকাল আমাদের ছিল কমপ্লিট শাটডাউন এবং আমাদের আগামীকাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি আমাদের ঘোষণা ছিল। দেখুন, আমরা ইতিমধ্যে জেনেছি সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ এবং যে শাটডাউনের যে বিষয়টি রয়েছে সেটি ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে অলমোস্ট সেম। আমরা সবশেষে আহ্বান জানাতে চাই সবাইকে, আমাদের চলমান যে কার্যক্রম রয়েছে, আগুন সন্ত্রাস, রাষ্ট্রীয় যেসব জানমাল যেসব ক্ষতি সাধন করা হচ্ছে সেগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। সেসব বিষয়গুলিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। তাদের যে দাবি সেটা পেশ করার জন্য একটা সময় চেয়েছিল, আমরা সেই কারণে এখানে এসেছি। আমরা তাদের দাবিটা দেখেছি, আমরা এতক্ষণ গ্রহণ করেছি, তাদের দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা 3 জনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম। তো যেটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। মহিম মিজান, 71, ঢাকা।